হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএমস ডায়েরি অ্যান্ড টু এ নিউ ভিডিও। আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করতে চলেছি। তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন। মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? অপশন এ রেডন, অপশন বি ক্রিপ্টন, অপশন সি ইরিডিয়াম এবং অপশন ডি প্ল্যাটিনাম। এর অ্যান্সার হবে ক্রিপ্টন। চলে যাচ্ছি আজকে দ্বিতীয় প্রশ্নে। শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কি পরিবর্তন হয়? অপশন এ বৃদ্ধি পায়, অপশন বি হ্রাস পায়, অপশন সি সমান থাকে বা অপশন ডি সঠিকভাবে বলা সম্ভব না। এর উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ বৃদ্ধি পায়। কোশ্চেন নম্বর 3, গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি? অপশন এ মিথেন, অপশন বি ইথেন, অপশন সি কার্বন মনোক্সাইড, অপশন ডি সিএফসি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ মিথেন। কোশ্চেন 4, নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয়? অপশন এ কোদাল, অপশন বি মুখের চোয়াল, অপশন সি ঢেঁকি, অপশন ডি তুলাদণ্ড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুখের চোয়াল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। অ্যালকাইন হলো দ্বিবন্ধনযুক্ত, ত্রিবন্ধনযুক্ত, একক বন্ধনযুক্ত নাকি কোনোটিই নয়? এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ত্রিবন্ধনযুক্ত। চলে যাচ্ছি পরের প্রশ্নে। অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হলো অপশন এ নাইট্রিক অ্যাসিড, অপশন বি সালফিউরিক অ্যাসিড, অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অপশন ডি সাইট্রিক অ্যাসিড। এবং এর উত্তর হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? অপশন এ হাইড্রোজেন, অপশন বি নিয়ন, অপশন সি কার্বন ডাই অক্সাইড, অপশন ডি মিথেন। এবং এর অ্যান্সার হয়ে যাবে নিয়ন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 8, একটি সেলাই মেশিনের গতি কী প্রকারের? অপশন এ বৃত্তাকার, অপশন বি ঘূর্ণন, অপশন সি সরলরৈখিক, অপশন ডি দোলন। এর অ্যান্সার হবে ঘূর্ণন। এই সাপেক্ষে একটা কথা বলে রাখি, যদি প্রশ্ন আসে মেশিনের পাদানির গতি তাহলে অবশ্যই হবে সরল দোলন গতি, আর যদি মেশিনের চাকার গতির কথা জিজ্ঞাসা করা হয় তাহলে হবে ঘূর্ণন গতি। কোশ্চেন নাম্বার 9, বাঁধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? অপশন এ গতিশক্তি, অপশন বি তাপশক্তি, অপশন সি স্থিতিশক্তি এবং অপশন ডি আলোক শক্তি। এবং এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থাৎ স্থিতিশক্তি। চলে যাচ্ছি আজকের কোশ্চেন নাম্বার 10, নিচের কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? অপশন এ গ্রাফাইট, অপশন বি বোরন, অপশন সি হীরক, অপশন ডি সালফার। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্রাফাইট। কোশ্চেন নম্বর 11, নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ হলো অপশন এ কয়লা, অপশন বি পেট্রোল, অপশন সি ভূতাপ শক্তি এবং অপশন ডি রান্নার গ্যাস। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ভূতাপ শক্তি। কোশ্চেন নাম্বার 12, একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ অপশন এ অর্ধেক হবে, অপশন বি দ্বিগুণ হবে, অপশন সি 1/4 হবে এবং অপশন ডি 4 গুণ হবে। এবং এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ দ্বিগুণ হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13, এয়ার পকেট সৃষ্টি হওয়ার কারণ কি? অপশন এ স্বল্প দৃষ্টির জন্য, অপশন বি ঘন মেঘের জন্য, অপশন সি তাপমাত্রার পার্থক্য এবং অপশন ডি উপত্যকায় কম চাপের জন্য। এবং এর অ্যান্সার হয়ে যাবে তাপমাত্রার পার্থক্যের জন্য। পরের প্রশ্ন, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ? অপশন এ 10 গুণ, অপশন বি 1738 গুণ, অপশন সি 1836 গুণ এবং অপশন ডি 2000 গুণ। এবং এর অ্যান্সার হয়ে যাবে 1836 গুণ। 15, ফিয়ারি আইস হলো অপশন এ বিউটেন, অপশন বি অ্যালকোহল, অপশন সি মিথেন হাইড্রেট এবং অপশন ডি প্রোপেন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিউটেন। আজকে তোমাদের সাথে ফিজিক্যাল সায়েন্সের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম। সবগুলি প্রশ্ন ছিল ক্যাটাগরি 1 থেকে, অর্থাৎ 1 নাম্বারের কোশ্চেন এবং অ্যান্সার। তোমরা সবাই জানো এনএমজিএনএম 2025 এন্ট্রান্স এক্সামে ফিজিক্যাল সায়েন্স থেকে টোটাল 15টি কোশ্চেন থাকবে 1 মার্কসের এবং 5টি কোশ্চেন থাকবে 2 মার্কস করে, অর্থাৎ টোটাল নাম্বার থাকবে 25 মার্কস। এর ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমরা আমাকে কমেন্টে জানিও এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কটা প্রশ্ন না দেখে ঠিক করতে পারলে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। যারা আমার তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আজকের মতো এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।